আমার নাম লিজা। আজ আমার ২য় বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি ২য় বিয়ে করতেছি। এটাই সত্যি। আমি যখন ইন্টার পরীক্ষা দেই, তখন আমার বাবা উঠে পড়ে লাগছে আমাকে বিয়ে দেয়ার জন্য। ভালো একটা ছেলে পেয়েছে, সরকারি চাকরি করে। এই ছেলেকে সে হাতছাড়া করতে চান না। বাবা আমাকে বোঝালো, "মা, তুই বিয়েটা মেনে নে। ছেলেটা খুব ভালো, সরকারি চাকরি করে। আর তাছাড়া ওর আর কোনো ভাই-বোন নেই। ছোট্ট একটা ফ্যামিলি, তুই এখানে সুখে থাকবি।" এরপর আমিও বাবার কথায় রাজি হয়ে গেলাম। বললাম, "তোমার যা ভালো মনে হয় করো।" তখন আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপর সবকিছু বেশ ভালোই যাচ্ছিল। আমার স্বামীর নাম সৈকত। সৈকত আমাকে খুব ভালোবাসতো। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে চোখে হারাতো। এভাবে দেখতে, দেখতে আমাদের বিয়ের ৪ বছর হয়ে গেল। যখন আমাদের কোনো সন্তান হচ্ছিল না, তখন তারা আমার উপর একটু, একটু বিরক্ত হতে লাগলো এবং আমাকে বলল যেন আমি ডাক্তার দেখাই, বিভিন্ন চেকআপ করাই। এরপর আমি আর আমার স্বামী দুজনে মিলেই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার দেখালাম, বিভিন্ন টেস্ট করালাম। তখন ডাক্তার আমাদেরকে বলেছে যে পরের দিন রিপোর্ট দিবে। পরের দিন আমার স্বামী তার অফিসে চলে গেছে আর আমি রিপোর্ট আনতে গেলাম। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল সৈকত কখনো বাবা হতে পারবে না। সমস্যাটা সৈকতের। আমার কোনো সমস্যা নেই। আমি মা হতে পারবো। তখন রিপোর্ট নিয়ে আমি সরাসরি আমার বাবার বাড়িতে গেলাম। আমার রুমে যে আমার নিজের আলমারিটা ছিল সেখানে রিপোর্টগুলো রাখলাম। আর তারপর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পরে সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে রিপোর্টে কি আসছে? সমস্যাটা মূলত কার? তখন আমি বললাম যে রিপোর্ট হসপিটাল থেকে চুরি হয়ে গেছে। আমি আসলে জানি না সমস্যাটা কার বা আমি রিপোর্ট পাইনি। যাই হোক, সেদিন রাতে আমার স্বামী যখন বাসায় আসলো, সে এসে আমাকে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? রিপোর্টে কি আসছে?" তখন আমি বললাম যে সমস্যাটা আসলে আমার। আমি কখনো মা হতে পারবো না। কিন্তু তোমার কোনো সমস্যা নাই, তুমি বাবা হতে পারবে। রিপোর্টে ঠিক এটাই এসেছে। আমি ভেবেছিলাম আমার স্বামী এই কথা শুনে যদি ভালোবেসে আমাকে কাছে টেনে নেয়, তাহলে আমি সারা জীবন তার সাথেই থাকবো। নয়তো আমি এখান থেকে চলে যাব। আমি ভেবেছিলাম আমার এই অপারগতার কথা শুনে আমার স্বামী আমাকে ভালোবাসবে, তার নিজের কাছে রাখতে চাইবে। কিন্তু ঘটনাটা ঘটল উল্টো। আমার স্বামী একটু গম্ভীর হয়ে গেল। সাথে, সাথে ঘর থেকে বের হয়ে গেল। দেখলাম পাশের রুমে গিয়ে তার বাবা-মায়ের সাথে কি যেন কথা বলতেছে। তার বাবা-মায়ের সাথে আলোচনা শেষে সে রুমে এসে আমার দিকে একবার ফিরেও তাকালো না। নিজের মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে সে অফিসে চলে গেল। তখন আমার শ্বশুর-শাশুড়ি আমাকে বলল, "লিজা, তুমি এবার এখান থেকে চলে যাও। তোমাকে রেখে কি হবে বলো? আমি আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। তুমি কোনোদিন সন্তান দিতে পারবে না, কিন্তু আমার ছেলের তো সন্তান লাগবে। তুমি শুধু, শুধু এখানে থেকে কি করবে? তুমি চলে যাও।" তাদের এই কথা শুনে আমি বললাম, "আচ্ছা মা, ঠিক আছে।" তখন আমি মনে, মনে ভাবলাম, দেখি আমার স্বামী কি বলে, তার কি সিদ্ধান্ত। আমি যখন রুমে গেলাম তখন আমার স্বামী আমাকে বলল, "লিজা, তুমি সত্যি এখানে থেকে আর কি করবে? একটা সন্তান জন্ম দিতে পারবে না। তোমার তো এখানে থাকার কোনো মানেই হয় না। আমার তো সন্তান লাগবে। সন্তান নিয়ে আমার অনেক স্বপ্ন। ভেবেছিলাম এই পরীক্ষাটাতে আমার স্বামী পাশ করবে। আমাকে তার কাছে টেনে নিবে। কিন্তু সে তার পরীক্ষায় ফেল করছে।" এরপর আমি তাকে বললাম, "ঠিক আছে, আমি তোমার জীবন থেকে সরে যাব।" আমাদের ডিভোর্সের ৩-৪ ঘন্টা পর আমি সেই রিপোর্টসগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। রিপোর্টগুলো পেয়ে তারা তো অবাক হয়ে গেল। তারা জানতে পারল যে সমস্যাটা আসলে তাদের ছেলের। তাদের ছেলে কখনো বাবা হতে পারবে না। আমার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না। কিন্তু এখন তো আর আমাকে ফেরানোর কোনো পথ নেই। তাদের আর কোনো ভাষা নেই আমাকে সেখানে রেখে দেওয়ার কথা বলবে। আমি তখন আমার বাবার বাড়িতে চলে আসলাম এবং বাবার বাড়িতে এসে আমি নতুন করে আবার পড়াশোনা শুরু করলাম। বাবার বাড়িতে এসেই আমি ডিগ্রিতে ভর্তি হই। সেখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আস্তে, আস্তে তার সাথে আমার সম্পর্ক হয়। এরপর পারিবারিকভাবেই আমাদের বিয়ে ঠিক হয়। তবে হ্যাঁ, সে আমার অতীত সম্পর্কে সবকিছুই জানে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন আমার ২য় স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।